अस्सलामु अलैकुम व रहमतुहु। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिनाल करीम अम्मा बाद। सुप्रिय शिक्षार्थीबृंद, विशेष करे बांग्लादेश, আজকে আমি তোমাদেরকে সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আল হাদিস ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মাদ্রাসা কামারখন, সিরাজগঞ্জ। আজকের আলোচ্য বিষয়, আজকের পাঠ পূর্ববর্তী ক্লাসের পরবর্তী বাকি আলোচ্য বিষয় তথা মেশকাত শরীফের বাবু কিতাবু মেশকাত শরীফের কিতাবুল ইমানের বাবু ইসবাতি আযাবিল কবরি, এই পরিচ্ছেদের হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জগৎ তথা আলমে বরজখের শাস্তি এবং মুমিনদের নেয়ামতের কথা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে, আল কাবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর তথা আলমে বরজক কারো জন্য হবে জান্নাতের একটি টুকরা, আবার কারো জন্য হবে জাহান্নামের একটি গর্ত। অতএব ব্যক্তির আমল অনুযায়ী ব্যক্তি নিয়ে কিয়ামতের মধ্যবর্তী এই যে সময়, এই সময়ের মধ্যে ব্যক্তি তার সারা জীবনের আমলের ফলশ্রুতিতে সে হয় কবরের মধ্যেও আলমে বরজকে শান্তিতে থাকবে, অন্যথায় নেককার যদি না হয়, পাপের কাজ করে থাকলে এর জন্য সে কবরের মধ্যে শাস্তি ভোগ করবে। কবরের শাস্তির বিষয়ে অনেকগুলো দুটি হাদিস নির্বাচন করা হয়েছে। এই হাদিসগুলোর মধ্যে মুমিনদের কবরের জিন্দেগির অবস্থা কেমন হবে, অর্থাৎ ইতিপূর্বের কবরের আযাব সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে আমরা পড়েছি মুমিন ব্যক্তির কবরের জিন্দেগিতে কোনো ভয় থাকবে না, তার কবরকে প্রশস্ত করা হবে, তার কবরকে আলোকিত করা হবে, কবরের মধ্যে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দান করে দেওয়া হবে, তার কবর থেকে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম মেনে চলার তৌফিক দিয়েছেন, হুকুম মেনে চলার আদেশ করেছেন, আমরা আদিষ্ট হয়েছি। অতএব মুমিন হিসাবে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে, তাহলেই আমাদের কবরের জিন্দেগি হবে শান্তিময় এবং দয়ায় আমাদের কবরকে আল্লাহ তাআলা প্রশস্ত এবং নূরান্বিত করে দিবেন। আজকে মুমিন ব্যক্তির কবরের অবস্থা এবং সেই সাথে কবরের সাথে দাফন করার পরে ব্যক্তির জন্য দোয়া, কবর জিয়ারত, এই সংক্রান্ত এই আজকের ক্লাসে আমি আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে যদি আলোচনা শোনো, অবশ্যই তোমরা এর দ্বারা উপকৃত। মেশকাত শরীফের 130 নম্বর হাদিস, এখানে হাদিসটি রয়েছে, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা উদখিলাল মাইয়িতু ফিল কবরা মুসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা উদখিলাল মাইয়িতু ফিল কবরা, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, দাফন করা হয়, যখন মৃত ব্যক্তি এখানে উদ্দেশ্য হচ্ছে মুমিন নেককার ব্যক্তি, যখন মুমিন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, যখন আপনজন যারা দাফন করলো এখান থেকে দাফন করার পরে যখন তারা চলে আসার পরেই আমরা জানি মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য মুনকার নাকির আসে, তিনটি প্রশ্ন করা হয়।
এই কথাগুলোকে এখানে সংক্ষেপ করা হয়েছে। তখন এই দাফনকৃত ব্যক্তি যাকে দাফন করা হয়েছে এই ব্যক্তির কবরটার পরিবেশ কেমন হবে? মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, যখন তাকে আবার পুনরায় জাগানো হবে, তাকে রূহ প্রদান করা হবে, যখন তাকে মুনকার নাকির ফেরেশতা তাকে বসাবে, তখন সে দেখতে পাবে এমন একটা পরিবেশ বিরাজ করতেছে তার কবরের মধ্যে। মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, অর্থাৎ সূর্য ডুবার পূর্ব মুহূর্তে এমন এখন যেই পরিবেশটা আছে বাইরে, এখন যেই পরিবেশটা আছে, অর্থাৎ কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত হবে, এমন একটা পরিবেশ কবরের মধ্যে তৈরি করে দেওয়া হবে। তখন সে মনে মনে ভাববে যে সে দুনিয়াতে আসে আসরের নামাজ আদায় করার পরে সে বিশ্রাম করতেছিল, ইতিমধ্যে সে ঘুমিয়ে পড়েছে। অর্থাৎ ওই লোকটা যে মৃত্যুবরণ করে এইটা তার খেয়াল নেই, কারণ সে ছিল নেককার, মৃত্যুর কষ্ট সে অনুভব করে নাই, কবরে চলে গেছে এইটাও সে বুঝতে পারে নাই। তখন ওই লোকটা, ওই কবরস্থ ব্যক্তিটা বলবে এই পরিবেশ দেখে যে মনে হচ্ছে যে সূর্য অস্তমিত যাইতেছে, ফায়াজলিসু, সে বলবে, ওয়ায়ামসাহু আইনাইহে, তার দুই চোখ ডলতে থাকবে। আমরা যেইভাবে তন্দ্রা থেকে উঠে যখন ঘুম থেকে ওঠার পরে চোখ মুছতে থাকি, চোখ ঘষতে থাকি, সে বসে তার চোখ ঘষতে থাকবে। ওয়ায়াকুল, এবং বলবে দাউনি উসাল্লি, মুনকার নাকির ফেরেশতাকে বলবে দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো, আমি মাগরিবের নামাজ পড়বো। অর্থাৎ সে এই পরিবেশটা দেখে মনে করবে আসরের নামাজ পড়ে সে কবরের আরাম করতেছিল, বিশ্রাম করতেছিল, ইতিমধ্যে সে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখবে যেমন একটা পরিবেশ যেন সূর্য অস্তমিত হইতেছে। তখন মুনকার নাকির ফেরেশতাকে লক্ষ্য করে ওই ব্যক্তি, নেককার ব্যক্তি যাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে, ওই নেককার ব্যক্তি মুনকার নাকির ফেরেশতাকে বলবে দাউনি উসাল্লি, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব, মাগরিবের নামাজ পড়ব। এর দ্বারা নেককার ব্যক্তির কবরের অবস্থা কেমন হবে? অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুর কষ্ট অনুভব করে নাই, মৃত্যুর মাধ্যমে সে পরকালে চলে গিয়েছে, এবং ফেরেশতা যখন আসবে তাকে প্রশ্ন করবে, ফেরেশতার ভয়, ফেরেশতা কর্তৃক তার যে কৃষ্ণবর্ণ শরীর নিয়ে আসবে, নীলচক্ষু নিয়ে আসবে, অনেক গর্জন করে কথা বলতে থাকবে, এইগুলা তার কোনো সমস্যার তৈরি করবে না, সে ভয়ে ভীত হবে না, কারণ সে ছিল দুনিয়াতে নেককার, এবং নেককার থাকার কারণে দুনিয়াতে তার অভ্যাস ছিল নামাজ আদায়ের, এই জন্য সে নামাজের ব্যাপারে যত্নবান ছিল দুনিয়াতে। কবরের মধ্যেও মুনকার নাকির ফেরেশতাকে বলবে আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তো মাগরিবের নামাজ পড়ব। এর দ্বারা আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি নেককার ব্যক্তির কবরের অবস্থা কেমন হতে পারে। অর্থাৎ তার কবর, এই কবরের মধ্যেও তার কোনো দুশ্চিন্তা থাকবে না, ভয় থাকবে না, সে ব্যক্তি বিনা ভয়ে বিনা দুশ্চিন্তায় আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে হেফাজত করবেন, এবং নেককার ব্যক্তি তার আমলের বদৌলতে কবরের আযাব থেকে রক্ষা পাবেন। এই হাদিসটাকে মেশকাত শরীফের প্রণেতা বাবু ইসবাতে আযাবিল কবরের মধ্যে আনার কারণ হচ্ছে, অর্থাৎ ব্যক্তির আমল অনুযায়ী আমলের কারণে যেইভাবে কবরের মধ্যে শাস্তি হয় এটাও সত্য, অনুরূপভাবে ব্যক্তির আমলের কারণেই কবরের জিন্দেগি তার শান্তি এবং নির্ভয় হতে পারে, এই হাদিস তার জ্বলন্ত প্রমাণ। অতএব নেককার ব্যক্তি, মুসল্লি ব্যক্তির, ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তির কবরের অবস্থা হবে এই রকম, অর্থাৎ সে কবরের মধ্যেও নির্ভয়ে থাকবে, তার কোনো ভয় থাকবে না, এবং সে দুনিয়াতে নামাজে অভ্যস্ত থাকার কারণে ফেরেশতাকে পর্যন্ত লক্ষ্য করে বলবে আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তো নামাজ পড়ব। তখন ফেরেশতা তাকে বলবে তুমি তো দুনিয়াতে নেই, তুমি কবরে চলে এসেছো, এটা দারুত তাকলিফ নয়, দারুত তাকলিফ আল আমাল নয়, অতএব এইটা তো আমলের জায়গা নয়। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নেয়ামত প্রাপ্ত বান্দা, নেককার বান্দাদের যেই ব্যাপারে কবরের অবস্থার যেই ঘোষণাগুলো দেওয়া হয়েছে ওইগুলো আস্তে আস্তে তার উপরে কার্যকর করা হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে সাদাকা আবদি, অর্থাৎ মুনকার নাকির প্রশ্নের জবাব সে দিতে পারবে। তখন আল্লাহ তাআলা বলবেন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে, সত্য বলেছে। ফা আলবিসুহু মিনাল জান্নাত, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফরিসু লাহু মিনাল জান্নাত, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও।
ফায়াসিবু ওয়া ইউসিবু, সে ওই কবর থেকেই পাবে জান্নাতের সুঘ্রাণ এবং নেয়ামত রাজি। অতএব এই হাদিস থেকে আমরা নেককার ব্যক্তির কবরের অবস্থা কেমন হবে, কবর জিন্দেগি কেমন হবে, এটা আমরা বুঝতে পারছি। হাদিসটি ইবনে মাজা শরীফ সিহা সিত্তার অন্যতম একটি কিতাব ইবনে মাজা শরীফে বর্ণিত রয়েছে। দ্বিতীয় হাদিস, ওয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফানিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম সুম্মা সালু লাহু বিত্তাসবিত ফাইন্নাহু আল আনা ইউসআলু, রাহু আবু দাউদ। দ্বিতীয় হাদিসটি আবু দাউদ শরীফের অর্থাৎ সিহা সিত্তারি অন্যতম কিতাব আবু দাউদ শরীফ থেকে হাদিসটি নেওয়া হয়েছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ওসমান। মেশকাত শরীফে ওয়ান হু বর্ণনা করা আছে, অর্থাৎ এই হাদিসের আগের বর্ণনাকারী হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এখানে আনহুর পরিবর্তে আমি ওয়ান ওসমান লিখেছি এই জন্য, যেহেতু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি না, প্রত্যেকটা হাদিস আলোচনা করতেছি না, এই জন্য ওয়ানহু এর স্থলে আমি ওয়ান ওসমানা লিখেছি। অর্থাৎ মেশকাতের মধ্যে ওয়ানহু আছে, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফানিল মাইয়িতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফারেক হইতেন, অবসর হইতেন, অর্থাৎ দাফন কার্য শেষ করতেন কোনো মৃত ব্যক্তিকে যখন দাফন কার্য শেষ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাফা আলাইহি, রাসূল কবরের পাশে দাঁড়াতেন, ফাকালা এবং বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, ইস্তাগফিরু লিআখিকুম। সকল উপস্থিত লোকদেরকে, সাহাবীদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য, অর্থাৎ যাকে এইমাত্র দাফন করা হলো তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করে তোমরা তার পক্ষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা সালু লাহু বিত্তাসবিত, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করো বিত্তাসবিত, মানে সে যেন কবরের মধ্যে ইমানের উপরে অটল থাকতে পারে, এই দোয়া আল্লাহর কাছে তোমরা করো, কারণ তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। নেককার ব্যক্তির কবরের উত্তর দেওয়াকে সহজ করে দিবেন। তোমাদের দোয়া করতে হবে তোমার ভাইয়ের জন্য, তোমার আপনজনদের জন্য, তুমি যার শুভাকাঙ্ক্ষী, যাকে এইমাত্র দাফন করা হলো তার জন্য তোমরা দোয়া করো। হাদিস ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন তিনি কোনো মাইয়িতকে দাফন করতেন, দাফন করার পরে উপস্থিত লোকদেরকে বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা সালু লাহু বিত্তাসবিত, এবং আল্লাহর কাছে দোয়া করো বিত্তাসবিত, ওই ব্যক্তি যেন কবরের মধ্যে ইমানের উপরে অটল থাকে। এই হাদিসের আলোকে, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন উপস্থিত লোকদেরকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল আল কানা লিল আদাত। আমরা জানি হাদিসে অনেক ক্ষেত্রেই কানা শব্দটি ব্যবহার করা হয় লিল আদাত, অভ্যাস হিসাবে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস বোঝানো হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা গতানুগতিক অভ্যাস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কার্য শেষে উপস্থিত লোক তথা সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা দোয়া করো। আর দোয়ার আদবই হচ্ছে ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বি আকুফিকুম। দোয়ার আদব কি? দোয়ার আদব হচ্ছে হাত উঠিয়ে হাতের তালুর মাধ্যমে, অর্থাৎ এইভাবে হাত তুলে দোয়া করা। হাদিস ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বি আকুফিকুম, অনেক হাদিস রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন, যে দোয়ার ক্ষেত্রে, নামাজের পরে দোয়ার করার ক্ষেত্রে হাত উঠিয়েছেন, এরকম হাদিস রয়েছে। এই হাদিসে বলতেছেন ইজা সাআলতুমুল্লাহ, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাও, ফাসআলু বি আকুফিকুম, তোমরা তোমার হাতের তালু এইভাবে, হাতকে এইভাবে রেখে, হাতের তালু তোমার সামনে রেখে তুমি আল্লাহর কাছে দোয়া করো। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পরে দোয়ার ব্যাপারে আদেশ দিয়েছেন আমর। এখানে হাদিসটি হচ্ছে আবু দাউদ শরীফের। ফাইন্নাহু, কেননা আল আনু ইউসআলু, কারণ এখনই এই কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। এখন মৃত ব্যক্তিকে আমরা জানি অনেকে একটা জিনিস বলতে চায় বা বলার চেষ্টা করে যে জানাজার নামাজটি দোয়া, মূলত এই কথাটি হচ্ছে একটি ভুল। কারণ জানাজার মধ্যে আমরা দোয়া পড়ি, সানা পড়ি, তাকবীর পড়ি, দরুদ শরীফ পড়ি, সব কিছুই পড়ি। জানাজা হচ্ছে একটি সালাত, তবে এর মধ্যে রুকু এবং সিজদা নেই।
এটা আল্লাহ তাআলা কী জন্য এর বিধান করেন না এটা ভিন্ন বিষয়। কিন্তু জানাজা এটা দোয়া নয়, বরং জানাজা হচ্ছে সালাত। যেমন হাদিসের কিতাবে দুই ধরনের দুটি অধ্যায় রয়েছে, একটা হচ্ছে কিতাবুস সালাত, আরেকটি হচ্ছে কিতাবুদ দাওয়াত। কিতাবুস সালাতের মধ্যে নামাজের হুকুম আহকাম এবং নামাজের যত ধরনের নামাজ রয়েছে এগুলাকে বর্ণনা করা হয়েছে। আর কিতাবুদ দাওয়াতের মধ্যে বিভিন্ন প্রকার দোয়া, সকাল সন্ধ্যার দোয়া, নামাজের পরে কোন তাসবিহ কতবার পড়তে হবে, ফজিলত কি, এই সমস্ত যাবতীয় দোয়াগুলোকে কিতাবুদ দাওয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দাওয়াত দোয়া এক জিনিস, আর সালাত হচ্ছে আরেক জিনিস, আর সালাত হচ্ছে নামাজ। অতএব জানাজা হচ্ছে সালাত, দোয়া নয়। তবে এই জানাজার সালাতের মধ্যে আমরা যা কিছু করি তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। তবে এই কথা বলার সুযোগ নেই যে জানাজাই যেহেতু দোয়া, অতএব মৃত ব্যক্তির জানাজা পড়লাম, দাফন করলাম, অতএব তারপরে আর দোয়া করার কোনো সুযোগ নেই বা শরীয়ত এইটাকে অনুমোদন করে না বা প্রয়োজন নেই, এইটা বলার কিন্তু সুযোগ নেই। যার বাস্তব প্রমাণ আমরা দেখতেছি এই আবু দাউদ শরীফের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এই হাদিস থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাজ শেষ করার পরেই তিনি সকল উপস্থিত সাহাবীদেরকে বলতেন, তোমরা তোমার এই ভাইয়ের জন্য দোয়া করো, কারণ তাকে এখনই তো জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাসবিহ শব্দটা বলেছেন। অতএব এইভাবে দোয়া করা যায় সংক্ষেপে, অতি সংক্ষেপেও যদি আমরা দোয়া করি, হাত উঠিয়ে এতটুকু এই হাদিসের আলোকে অন্তত এতটুকু বলা সুন্নাত হবে, আল্লাহুম্মা সাব্বিতহু ফিল ইসলাম, অথবা আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলিস সাবিতি, অথবা আল্লাহুম্মা সাব্বিতহু বিল ঈমান। হে আল্লাহ, তুমি তোমার এই কবরস্থ ব্যক্তিকে কবরের মধ্যে ঈমানের উপরে অটল রাখো। অন্তত এই বাক্যটিও যদি আমরা উচ্চারণ করি, হাত উঠিয়ে দাফন কার্য শেষে হাত উঠিয়ে আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলিস সাবিত, আল্লাহুম্মা সাব্বিতহু বিল ঈমান, এইভাবে যদি আমরা এই একটি বাক্যও যদি আমরা উচ্চারণ করি, এই হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদেশ দিয়েছেন এই আদেশ মান্য করা হবে। সাথে সাথে আমরা অন্যান্য দোয়াও করতে পারি। আর যদি মাইয়েতকে দাফন করা হয় কোনো গোরস্থানে, কবরস্থানে, যেখানে আরও অনেক মাইয়েতকে ইতিপূর্বে দাফন করা হয়েছে, আমরা তাদের জন্যও দোয়া করতে পারি। অতএব হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে দাফন শেষে মাইয়েতের জন্য হাত উঠিয়ে দোয়া করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব এই কথা বলার সুযোগ নেই যে জানাজায় দোয়া, জানাজার মধ্যে আমরা দোয়া পড়েছি, অতএব দোয়া করার কোনো সুযোগ নেই। এই হাদিসের ব্যাখ্যা আমরা জানলাম। এই হাদিসের সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় হচ্ছে কবর জিয়ারত, অর্থাৎ মাইয়েতকে দাফন করার পরে থেকে নিয়ে যত ধরনের আমরা দোয়া করব কবরস্থানে, কবরে গিয়ে, এইটাকে বলা হয় কবর জিয়ারত। দোয়া যে কোনো জায়গা থেকে করা যায়, আর জিয়ারত হচ্ছে কবর সামনে নিয়ে দোয়া করা, এটাকে বলা হয় কবর জিয়ারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছিল। হিকমত আল্লাহ তাআলা ভালো জ্ঞাত রয়েছেন, তবে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজিনা, আমাকে আদেশ দেওয়া হয়েছে লি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের জন্য, কারণ এর মধ্যে উপকার রয়েছে। মৃত ব্যক্তি উপকৃত হয় এবং জীবিত ব্যক্তি যারা দোয়া করতেছে এদের অন্তরের মধ্যে মৃত্যুর কথা জাগ্রত হয়, অন্তরের মধ্যে মৃত্যুর স্মরণ হয়। অতএব এই হাদিসের সাথে কবর জিয়ারতের প্রসঙ্গটা আলোচনা করা আমি জরুরি মনে করতেছি। কবর জিয়ারত করার হুকুম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের আদেশ দিয়েছেন, কবর জিয়ারত করতে হবে, এইটা হাদিস দ্বারা সাব্যস্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে কবর জিয়ারতের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলা হয়েছে যে, হাদিস শরীফে বলা হয়েছে, ফাইন্না তুজাক আলা ফাজুরুহা ফাইন্নাহু তুজাক্কিরুল মাউত, অর্থাৎ তোমরা কবর জিয়ারত করো, এর দ্বারা তোমার মৃত্যুর কথা স্মরণ হবে। আর মৃত্যুর কথা যখন স্মরণ হবে ওই ব্যক্তি নেক আমল করতে উৎসাহিত হবে, নেক আমল করা তার জন্য সহজ হবে। এখন কবর জিয়ারতের আদব, কবর জিয়ারতের বিভিন্ন দোয়া, এখন
বিভিন্ন অনেক লম্বা ফতোয়ার কিতাব থেকে এখানে বিস্তারিত অনেক লম্বা একটি আলোচনা আমি উপস্থাপন আমার সামনে নিয়েছি এবং প্রয়োজন অনুযায়ী সংক্ষেপে আলোচনা করব। মুখতারাতুন নওয়াসিল কিতাবে লিখিত আছে প্রতি সপ্তাহে জিয়ারত করা যায়। শরহে লুবাবে লিখিত আছে জুমাবার, শনিবার, সোমবার ও বৃহস্পতিবার জিয়ারত করা উত্তম। কবর জিয়ারত করা এই সমস্ত দিনে উত্তম। মোহাম্মদ বিন ওয়াসেহ বলেন, বৃহস্পতিবার, জুমাবার ও শনিবার এ 3 দিন মৃত ব্যক্তিগণ জিয়ারতকারীগণকে চিনেন। ফতোয়ার কিতাব থেকে বলা হচ্ছে, পড়তেছি যে মৃত ব্যক্তি শুধুমাত্র এই দোয়ার দ্বারা উপকৃতই হন না, বরং মৃত ব্যক্তি কে দোয়া করতেছে, তার জন্য কে ইসালে সওয়াব করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনে আয়াত তেলাওয়াত করতেছে, সূরা তেলাওয়াত করে তার জন্য দোয়া করলো এবং এর দ্বারা উপকৃত হলো, কে করলো, এই ব্যক্তিকেও তিনি কবরস্থ ব্যক্তি তাকে চিনেন। ওই কিতাবে আরও লিখিত আছে যে উহুদ পাহাড়ে সমাহিত শহীদানদের কবর জিয়ারত করা মুস্তাহাব। মুসান্নাফে আবি সাহেবায় বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদানের কবর জিয়ারত করার জন্য প্রতি বছরের প্রারম্ভে এসে বলতেন, তোমাদের প্রতি আল্লাহ পাক শান্তি বর্ষিত হোক। এখানে আরেকটা বিষয়, কবর জিয়ারতে যখনই আমরা যাব তখন আমরা কবরবাসীদেরকে আমরা সালাম প্রদান করব। কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি আনতুম লানা সালাফুনা ওয়া ইন্না ইনশাআল্লাহি বিকুম লাহিকুন। এইভাবেও সালাম দিতে পারি, অথবা আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ইন্না ইনশাআল্লাহি বিকুম লাহিকুন আনতুম লানা সালাফুনা, অর্থাৎ মুমিন, হে মুমিনগণ, আমরা তোমাদের প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। আনতুম লানা সালাফুনা, তোমরা আমাদের আগে চলে গিয়েছো কবরের জিন্দেগিতে। ওয়া ইন্না ইনশাআল্লাহি বিকুম লাহিকুন, আমরাও তোমাদের মতো একদিন এই কবরের যাত্রী হয়ে কবরে শায়িত হব। এইভাবে আমরা তাদেরকে সালাম প্রদান করব। সালাম প্রদান শেষে আমরা কি কি দোয়া পড়তে পারি হাদিসের আলোকে এবং ফতোয়ার আলোকে আমরা এখানে পড়তেছি। অনেক লম্বা আলোচনা। মৃত ব্যক্তি, এখন ফাতহুল কাদির গ্রন্থে লিখিত আছে দাঁড়িয়ে জিয়ারত করা সুন্নাত। কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করার পর দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করা সুন্নত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে জিয়ারতকালে এরূপ করেছেন। আরও বলেছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহি বিকুম লাহিকুন। মোল্লা আলী কারি শরহে লুবাবে লিখেছেন, ফোকাহে কেরাম আদবে জিয়ারত সম্পর্কে বলেছেন, মৃত ব্যক্তির পায়ের নিকটে জিয়ারতকারী দাঁড়াবে। জিয়ারতকারী দাঁড়াবে কোথায়? মৃত ব্যক্তির, কবরস্থ ব্যক্তির পায়ের কাছে, মাথার নিকটে নয়, কেননা তাতে মৃত ব্যক্তির জিয়ারতকারীকে দেখতে কষ্ট হয়। অর্থাৎ মৃত ব্যক্তি যে কবরবাসী, কবরস্থ ব্যক্তি জিয়ারতকারীকে চিনেন, এই চিনতেও যাতে অসুবিধা না হয় এই জন্য পায়ের কাছে দাঁড়াতে হবে, কারণ মাথার কাছে দাঁড়ালে এইটা ব্যক্তি চিনতে অসুবিধা হয়। এটা কোথায় বর্ণনা করা হয়েছে? মোল্লা আলী কারি শরহে লোবাব কিতাবে এই কথাটি উক্তি করেছেন। তবে এ পদ্ধতি তখনই আমল করা যাবে যখন পায়ের নিকটে দাঁড়ানো সম্ভব হবে। যেহেতু হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির মাথার নিকটে দাঁড়িয়ে সূরা বাকারা এবং পায়ের নিকটে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম অংশ, মৃত ব্যক্তির পায়ের নিকটে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম অংশ এবং পায়ের নিকটে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ অংশ অর্থাৎ আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছেন। কবর জিয়ারতের আদবের মধ্যে ইহাও আছে যে সহিহ কওল মতে আসসালামু আলাইকুম বলবে, ওয়া আলাইকুম আসসালাম বলবে না, অর্থাৎ সালামের পদ্ধতি। যেহেতু হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি বলেছে, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহি বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা, আমরা তোমাদের জন্য আল্লাহর কাছে চাইতেছি, ওয়ালাকুমুল আফিয়া, তোমাদের জন্য আল্লাহর কাছে আমরা চাইতেছি, তোমাদের শান্তি চাইতেছি। অতঃপর দাঁড়ানো অবস্থায়
লম্বা দোয়া করবে। আর দোয়া করবে কীভাবে? দোয়ার আদবই হচ্ছে হাত উঠিয়ে হাতের তালু এইভাবে পাতবে। ইজা সালতুমুল্লাহ ফাস আলু বি আকুফিকুম, এই হাদিসের আলোকে দোয়ার আদবই হচ্ছে হাত উঠানো। অতএব দাঁড়ানো অবস্থায় লম্বা দোয়া করবে। আর যদি বসে জিয়ারত করতে চায় এটাও বৈধ। তাহলে ওই লোকের জীবদ্দশায় তার সামনে যত দূর নিকটে বা যত দূরে বসেছে ততটুকু দূরে বা নিকটে বসবে। দুনিয়াতে তার সাথে যত সম্পর্ক করি যেইভাবে সে যতটুকু কাছে বসতো, কবরের কাছে গিয়েও বসবে অতটুকু দূরে অথবা কাছে। সূরা ইয়াসিন পড়বে, তাকে আল্লাহ পাক যত মৃত কবরস্থানে রয়েছে অর্থাৎ কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত সূরা তেলাওয়াত করবে এবং ওই তেলাওয়াতকারী যতগুলো আয়াত সূরা তেলাওয়াত করবে কবরস্থ কবরস্থানের সকল মুমিন মুমিনাতকে আল্লাহ তাআলা এটা বন্টন করবেন। সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম অংশ, আয়াতুল কুরসি, আমানার রাসূল অর্থাৎ সূরা বাকারার শেষ অংশ, সূরা ইয়াসিন, সূরা মুলক, তাকাসুর, 11 বার সূরা ইখলাস, 11 বার 7 বার বা 3 বার বলবে, হে খোদা আমি যা কিছু সূরা কিরাত পড়লাম উহার সওয়াব এই মৃতদের নিকট পৌঁছে দিন। ফতোয়ায়ে শামী 844 পৃষ্ঠা। অর্থাৎ এই হাদিস এই ফতোয়া, একটা ফতোয়ার কিতাব আমার সামনে রয়েছে, ফতোয়ায়ে দারুস সুন্নাত। ফতোয়ায়ে দারুস সুন্নাত, এখানে বিস্তারিত কবর জিয়ারতের ব্যাপারে আলোচনা করা হয়েছে। কবর জিয়ারত করার আদব, কবর জিয়ারতের ব্যাপারে হাদিসে নির্দেশ, কোরআনের দলিল এবং কবর জিয়ারত কীভাবে করতে হবে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই সমস্ত আলোচনা, এই জন্য এই কবরবাসীর জন্য দোয়া করা, কবর জিয়ারত করা এবং ইসালে সওয়াব অর্থাৎ যে কোনো নফল আমল করার পরে এই নফল আমলের সওয়াব মৃতদের জন্য পৌঁছানো, এটাকে বলা হয় ইসালে সওয়াব। আগের যুগে হয়তো কি ইসালে সওয়াব, ইসালে সওয়াব হইতো, মাহফিল হইতো মানে ইসালে সওয়াব। আউলিয়া কেরাম এটাকে নাম দিয়েছিলেন ইসালে সওয়াব, অর্থাৎ এই মাহফিলের মধ্যে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হইতো ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে নেক কাজ বা পুণ্য কাজ। প্রত্যেক বছর মাহফিল হইতো, আউলিয়া কেরাম পীর আউলিয়া এরা প্রতিষ্ঠা করেছিলেন ইসালে সওয়াব। আর এখন আর ইসালে সওয়াব এই নামটা সমাজ থেকে আস্তে আস্তে বিদায়ের পথে। ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, এই সমস্ত নাম দিয়ে কিচ্ছা কাহিনী, তাফসির বীর রায় এবং বিভিন্ন হাসাহাসিমূলক কথাবার্তা এর নামে দেখা যায়, ওয়াজ নসিহতের নামে এগুলা হচ্ছে ইসালে সওয়াব। আউলিয়া কেরাম প্রতিষ্ঠা করেছিলেন ইসালে সওয়াব, অর্থাৎ মৃত ব্যক্তিদের জন্য দোয়ার মাহফিল, দোয়ার আয়োজন করা হইতো। এখন এগুলা হচ্ছে অর্থাৎ মৃত ব্যক্তির জন্য উপকারী বিষয়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে সমস্ত আমলের দ্বারা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টি আমল ব্যতীত, সাদকায়ে জারিয়া, নেককার সন্তানের দোয়া এবং এমন এলেন যা সে দুনিয়াতে প্রচার করেছে অথবা পুস্তক প্রকাশ করেছে অথবা মানুষকে শিক্ষা দিয়েছে, ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়েছে, এর সওয়াব কিয়ামত পর্যন্ত অব্যাহতভাবে তার আমলনামায় জমা হতে থাকবে। সদকায়ে জারিয়া বলা হয় এইগুলাকে। অর্থাৎ আমরা কবর জিয়ারত করব এবং মৃত ব্যক্তিকে দাফন করার জন্য পরে তার জন্য দোয়া করব, কবরবাসীর সকলের জন্য দোয়া করব, সারা বিশ্বের মুসলমানদেরকে জন্য দোয়া করব। কিন্তু অতি আফসোসের বিষয়, অনেক আলেম যারা বলে যে মাইয়েতকে দাফন করার পরে দোয়ার প্রয়োজন নাই, হাদিসে এগুলা নাই। অনেক সময় অনেক এলাকায় দেখা যায় দাফন শেষ, দলে দলে যার যার মতো বাড়ির দিকে বিভিন্ন দিকে ছুটতেছে, দাফন করার পরে আর তারা দোয়ার ধারে না। অথচ এ হাদিসে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, ইস্তাগফিরু লিআকিকুম, তোমরা আল্লাহর কাছে এই ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার জন্য দোয়া করো, ওই ব্যক্তি যেন কবরের মধ্যে ঈমানের উপর অটল থাকে, কারণ তাকে এখনই জিজ্ঞাসা করা হবে। অতএব কবর জিয়ারত করা সুন্নাত, মৃত ব্যক্তিকে দাফন করার পরে তার জন্য হাত উঠিয়ে মোনাজাত করা, দোয়া মোনাজাত করা সুন্নাত। এগুলার ব্যতিক্রম যারা বলবে বুঝতে হবে তাদের আসলে প্রকৃতপক্ষে তাদের কোরআন হাদিসের জ্ঞান একেবারেই নয়। কারণ এই হাদিসগুলো তো সচরাচর সকল কিতাবের মধ্যে রয়েছে। মেশকাত একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব এবং এটা সহজে যে বাজারে পাওয়া যায়, অহরহ পাওয়া যাইতেছে, অনুবাদ রয়েছে। এই হাদিস পড়ার পরেও যেই মাওলানা, যেই আলেম বলবে যে
জানাজাই দোয়া অতএব দাফন করার পরে আর দোয়ার সুযোগ নেই বা এটা হাদিস কোরআন দ্বারা সাব্যস্ত নয়। এই সমস্ত বেউকুফ, এই সমস্ত মূর্খ, এই সমস্ত কম জ্ঞানী লোকদের ব্যাপারে বলার কোনো ভাষা আমাদের জানা নেই। আমরা সুন্নত তরিকায় মৃত ব্যক্তিকে দাফন করার পরে অবশ্যই দোয়া করব, হাত উঠিয়ে দোয়া করব এবং কবর জিয়ারত করব। এই হাদিস থেকে আমরা এই শিক্ষাই পাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, কারণ ওই ব্যক্তি যদি নেককার হয় তোমাদের দোয়া তার জন্য উপকার হবে। আকাইদে নাসাবির একটা উক্তি, দোয়াউল আহিয়াই লিল আমওয়াতি ওয়া সাদাকাতিম নাফুন লাহুন, জীবিতদের দোয়া সদকা মৃত ব্যক্তিদের জন্য এটা উপকার হয়, মৃত ব্যক্তিরা উপকৃত হয়। এমনকি দোয়া করলো কবর জিয়ারতে গিয়ে, কে দোয়া করলো জিয়ারতে, ওই ব্যক্তিকে পর্যন্ত মৃত ব্যক্তি তাকে চিনতে পায়, এমনকি কবরস্থ ব্যক্তি তার জন্য দোয়া করে। অতএব আমাদেরকে কোরআনের হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। না জ্ঞান অর্জন করে বলার সুযোগ নেই দোয়া করা বেদাত, দোয়া করার সুযোগ নেই, কোরআন হাদিসে নেই, এগুলা বলা যারা বলতেছে এদের জ্ঞানের স্বল্পতার বহিঃপ্রকাশ হচ্ছে এই সমস্ত কথাবার্তা। অতএব আমরা জ্ঞান অর্জন করব, জানব, বেশি বেশি জানব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস একটু দীর্ঘায়িত হয়েছে তোমাদের জানার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য, এবং তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, তোমরা তোমাদের সময়কে কাজে লাগাও, বেশি বেশি বই অধ্যয়ন করো, কিতাব অধ্যয়ন করো, তাহলে তোমাদের সামনে দেখবে জ্ঞানের মহাসমুদ্র পড়ে আছে, তোমাদের জ্ঞান অর্জনের একটা বেলাভূমিতে রয়েছ। তোমরা যদি তোমাদের আকাঙ্ক্ষা থাকে যে আমি জ্ঞান অর্জন করব, তাহলে তোমাদের সামনে দুয়ার খোলা রয়েছে। তোমরা বেশি বেশি করে বই অধ্যয়ন করবে, কোরআন হাদিস পড়বে, সাথে সাথে যা কিছু আনুষঙ্গিক এলেম দরকার, জ্ঞান দরকার, এগুলো পড়বে। তোমাদের জীবন হবে প্রস্ফুটিত ফুলের ন্যায়। তোমাদের সকলের উন্নত ভবিষ্যৎ এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।